আসসালামু আলাইকুম। আপনারা যারা হাঁস পালতে চান তারা অবশ্যই হাঁসের ঘরটা খুব শক্ত এবং মজবুতভাবে করবেন। কেননা হাঁসের চোয়াল এত পরিমাণ শক্ত, আপনার একটু দুর্বল টিন দিলে সেই টিনটাও তারা কামড়ে কামড়ে খেয়ে ফেলে এবং নষ্ট করে ফেলে। কেননা হাঁসের মুখের যে চোয়ালটা এতটাই শক্ত, পুকুরের বাওরের পাশ দিয়ে তো ভাঙবেই। পাশাপাশি আপনি যে টিনের বেড়াটা দিবেন বা নরম কিছু দিয়ে যদি বেড়া দেন, সেটা একেবারে ভেঙে কেটে শেষ করে ফেলবে। তো আমরা প্রথমেই ভুল করেছিলাম নরম টিন দিয়ে বেড়া দেওয়াতে। তাদের চোয়াল এতই শক্ত যে তারা এই নিচেরটাতে ঠুকায় পোকা খাওয়ার নাম করে ঠুকায় একবারে শেষ করে ফেলেছে এই নরম টিন দেওয়াতে। তো আমরা পরবর্তীতে আর এই ভুল করব না, আমরা অনেক মোটা টিন দিয়ে বেড়া দিয়ে দেবো পরবর্তীতে যদি কোনো ঘর করি। তবে আপনারা যারা নতুন করতে চাবেন তারা অবশ্যই আর আমাদের মতো এই ভুলটা করবেন না, অবশ্যই মোটা এবং শক্ত টিন দিয়ে দিবেন। তো আমরা আজকে এটাই করেছি, অর্থাৎ আমরা অন্য টিন কিনে নিয়ে এসে সেই নিচে যে টিনটা কামড়ে খেয়ে ফেলেছে সেখানে লাগিয়ে দিয়েছি, যেন কোনো রকমের বাইরের কোনো পোকামাকড় অথবা গাড়া বা শেয়াল ঢুকতে না পারে। কেননা আমাদের কিছুদিন আগে একটা শেয়ালে হাঁস ধরে নিয়ে গেছে, তো সেই ভয় থেকে আমরা সেই পুকুরগুলা নতুন টিন কিনে নিয়ে এসে বন্ধ করে দিয়েছি। তবে আপনারা যারা নতুন হাঁসের ঘর করতে চাবেন তারা অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন এবং শক্ত এবং মজবুতভাবে এই বেড়াটা দেবেন। তো আমরা এই জন্য আপনাদের মূলত বলা যে আসলে হাঁসের ঘরের মানে এত পরিমাণ ওদের ঠোঁটের চোয়ালে শক্ত মজবুত যে ওরা টিনটাও কামড়ে খেয়ে ফেলে। তো আমরা ঘরের এই কাজটা শেষ করে আমরা পুকুরের আজকে বাওরের বেশ কিছু জায়গা পরিষ্কার করেছি। অনেকদিন হলে বাওরে নেওয়া হয় না। আর সবচেয়ে বড় কথা, এখন মাছের খাবার কম লাগে, এই জন্য আমরা মাছের খাবার দিয়েছিলাম, তবে মিক্সিং করেছিলাম না। আর সেটাই আজকে মিক্সিং করেছি এবং মিক্সিং শেষ করে আমরা পুকুরের বাওরটা একটু পরিষ্কার করেছি। আর আমার খুশির সংবাদ হচ্ছে, আমাদের পুকুরে যে কলার গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোতে অর্থাৎ ছড়িগুলো বের হতে শুরু করছে, অর্থাৎ ফল আসবে অল্প দিনের মধ্যেই। তো সবগুলোই মোটামুটি খুব ভালো গাছ আছে। তো আমরা আগামীকালকে অবশ্যই এগুলো পানি দেওয়ার চিন্তা ভাবনা করছি, যদিও আগামীকালকে ভোট হবে, অনেক সময় পাবো না, এই জন্য আজকে একটু বেশি কাজ করেছি এবং খাওয়ার মিক্সিং করার পরে আমরা পুকুরে বাউটটা একটু সুন্দর করে পরিষ্কার করার পরে যেহেতু অনেক কাজ করছিলাম, এই কাজের মধ্যে আবার সাপ চোখে পড়লে আমরা সেই সাপটাও মেরে দিয়েছি। মজার ব্যাপার হচ্ছে, সাপটা আজকে পেট থেকে যে মাছ খেয়েছিল সেই মাছটা আমরা বের করে নিয়েছি। আর অনেক বড় একটা মাছ খেয়েছিল, যত বড় সাপ না তার বেশি বড় মাছ খেয়ে ফেলেছিল। সেই মাছটা আমরা আজকে টান দিয়ে মোটামুটি সাপের পেট থেকে বের করে নিয়েছি, যা তোকে খাইতে দেবো না। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।